আমার খবর। নিজের জেলা ও নিজের বিধানসভা কেন্দ্রে 21শে এপ্রিল প্রচার শেষ করে এবার পূর্ব বর্ধমানের কেতুগ্রাম বিধানসভায় ঝাঁপালেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা হাসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ফায়েজুল হক ওরফে কাজল শেখ। এবারই প্রথম বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। যে কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন সেই এলাকায় স্থায়ী বাসিন্দা না হওয়া সত্ত্বেও মনোনয়ন ঘোষণার পর থেকে গ্রাম থেকে পাড়া প্রতিটা এলাকায় জোর কদমে প্রচার চালিয়েছেন। প্রতিদিন প্রায় 30 থেকে 35 কিলোমিটার পায়ে হেঁটে প্রচার করেছেন বলেই দাবি তাঁর। দলীয় কোর কমিটির অন্যান্য বিধানসভাতেও দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচারে যেতে হয়েছে তাঁকে। 23শে এপ্রিল রাজ্যে প্রথম দফার নির্বাচন, যেখানে বীরভূমও রয়েছে, তাই নিজের কেন্দ্রে প্রচার শেষ করে নানুরে কর্মীদের সঙ্গে বৈঠকে ও সংগঠন মজবুত করার কাজেও সারেন তিনি। 21শে এপ্রিল জেলায় প্রচার শেষ হতেই কেতুগ্রাম বিধানসভা কেন্দ্রে ভাই শেখ শাহনেওয়াজের হয়ে প্রচারে নেমে পড়েন কাজল শেখ। সকাল থেকে বিভিন্ন এলাকায় জনসভা, কর্মীদের এবং পায়ে হেঁটে প্রচারে অংশ নেন তিনি। কর্মীদের উজ্জীবিত করতে একাধিক জায়গায় বৈঠকও করেন। কাজল শেখের দাবি, 24 তারিখের পর লোটা কম্বল নিয়ে কেতুগ্রামেই পড়ে থাকব। পাশাপাশি যেসব কর্মী এখনও সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছেন না, তাদের উদ্দেশ্যে কড়া বার্তাও দেন তিনি। আমরা সকলে সংঘবদ্ধভাবে একত্রিতভাবে আলোচনা সাপেক্ষে বাংলার এই যে উন্নয়ন যজ্ঞ চলছে, সেই উন্নয়ন যজ্ঞ যেন অব্যাহত থাকে, তার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতাকে আরো বৃদ্ধি করার লক্ষ্যে আমাদেরকে 4বার জন্য শাহনওয়াজ সাহেবকে বিধানসভায় পাঠাতে হবে। এই লক্ষ্যে আপনাদের সকলে এগিয়ে চলুন। আমি বিগত দিনে আপনাদের পাশে ছিলাম, এখনো আছি। প্রত্যেকটি মুহূর্তে আমার বলছি, আপনাদের সকলের প্রতি আমার লক্ষ্য আছে। যারা ভুল পথে যাচ্ছেন, দলের থেকেও গাদ্দারি করার চেষ্টা করছেন, দলের থেকেও ভুল পথে চলছেন, কাউকে ভুল বোঝাচ্ছেন, তাদের প্রতি লক্ষ্যবর আছে। 4 তারিখে পরে হিসাব হবে, 4 তারিখে পরে হিসাব হবে। যারা ভুল পথে যাচ্ছেন, একটি বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছেন। ফিরে আসুন, ফিরে আসুন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝান্ডা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করুন। এ ভোট কাজল শেখের ভোট নয়, এ ভোট তরুণদার ভোট নয়, এ ভোট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট। তাই আপনাদেরকে বলবো, কারো প্রতি কেউ কোথাও অভিমান করে থাকবেন না। আমরা সকলে সংঘবদ্ধ হয়ে আলাপাদের সাপেক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়কে 14বারের জন্য বাংলার বসতে বসাতে হবে। আমার জীবনের উত্থান পতন, আমার জীবনের সুখ দুঃখ আপদ বিপদে কেতুগ্রাম বিধানসভার মানুষ সব সময়ের জন্য কাজল শেখের পাশে ছিল। স্বভাবতই আমি সারা বাংলার যে কোনো প্রান্তে থাকি না কেন, আমার হৃদয়টা কেতুগ্রামবাসীর জন্য সব সময়ের জন্য আছে। কেতুগ্রাম বিধানসভার মামাটি মানুষের যারা সৈনিক আছে, তাদের প্রত্যেকটি মুহূর্তে আমি লক্ষ্য রাখি, ফলো রাখি, অনুসরণ করি। অবশ্যই আগামীকাল আমি হাসন বিধানসভা কেন্দ্রে জোড়া ফিল চিহ্নে মনোনয়নপত্র পেশ করেছি। আগামীকাল আমার ভোট। কিন্তু সারা বাংলার 294টি বিধানসভা কেন্দ্র আছে, প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রের প্রার্থী স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই হাসন বিধানসভা কেন্দ্রের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বিধানসভা কেন্দ্রে আমার প্রচার করার কথা ছিল, প্রচার করেছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গুণগান গেয়েছি। ইলেকশনের আগামীকাল 5টার সময় প্রচার শেষ হয়েছে, ওখান থেকে চলে এসেছি। এরপর এখানে প্রচার এখনও চলছে, তাই এখানে প্রচার করছি। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় গুণগান গাইছি। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় 2011 থেকে 2025 যে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন বাংলায়, মানুষ সেই উন্নয়নকে দেখে ভোট দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় ছবি দেখালে ভোট হবে। কাজল শেখ থাকলো আর না থাকলো তাতে কিছু যায় আসে না। আগামীকাল মানুষ লাইন দাঁড়িয়ে ভোট দেবে, নিজের ভোট নিজে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীদের ভোট দেবে। বীরভূম জেলায় যে 11টা বিধানসভা আছে, 11টা বিধানসভাতেই জোড়াফুলি ফুটবে। আমি কালকে ভোটের পর 24 তারিখ থেকে থাকবো, 3-4 দিন থাকবো। 3-4 দিনেই যেটুকু করার, যেটুকু বলার, যেটুকু দেখার, যেটুকু ডোজ দেওয়ার দিয়ে যাব। কেতুগ্রামের 4 তারিখে বাক্স ওপেন হবে। আপনাদের এখানে অনেক সাংবাদিক বন্ধু আছেন, আপনাদের সকলকে আসার জন্য অনুরোধ করব। যেদিন বাক্স ওপেন হবে শুধু জোড়া ফুল ফুটবে, বাকিরা সর্ষে ফুল দেখবে বাড়ি যাবে। তৃণমূলের সঙ্গে নির্বাচন কমিশনের লড়াই হচ্ছে। নির্বাচন কমিশন বিজেপি দ্বারা পরিচালিত হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিকেরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিকেরা কি করে ভোট করতে হয় জানে,
কি করে পুলিশের বিরুদ্ধে মোকাবেলা করতে হয় জানে। এর আগেও অনেক ফোর্স এনেছিল, এখনও রাজ্য থেকে প্রত্যেক দিন ফোর্স আসছে, তারা গ্রামে গ্রামে ঘুরছে, বুথে বুথে যাচ্ছে, পাড়ায় পাড়ায় যাচ্ছে। যাক না, আমি বলবো বিজেপিকে, কেন্দ্রীয় সরকারকে যে আপনারা লন্ডন থেকে ফোর্স নিয়ে আসুন আর আমেরিকা থেকে নিয়ে আসুন। বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল, আছে, থাকবে। বোলপুরের ভুবনডাঙ্গায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিপ্সা অ্যাপার্টমেন্ট। বোলপুর স্টেশন থেকে মাত্র 5 মিনিটে, বোলপুর কলেজ, স্কুল, স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র 4 মিনিটে, বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র 2 মিনিটেই পৌঁছে যাবেন অভিপ্সা অ্যাপার্টমেন্টে। রয়েছে নানান উন্নত মানের সুযোগ সুবিধা। অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট 2, গ্রাউন্ড ফ্লোর, রামকৃষ্ণ রোড, বোলপুর। বুকিং করতে 70 যোগাযোগ করুন এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।